হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া নিয়ে আসলাম আপনাদের সাথে আবার নতুন রান্নার রেসিপি। আজকে নিয়ে আসলাম ইউটিউব ভাইরাল ডিম মশলা। তো এখন আমি ডিম মশলার জন্য কী কী ব্যবহার করব এটা তো আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি অনেকগুলো ডিম নিয়েছি, নিয়ে এটাকে ধুয়ে এখন আমি একটা পাতিলে পানি সহ এইটাগুলো একটা একটা করে রাখবো আস্তে আস্তে করে, যাতে ভেঙে না যায়। তো এখন এগুলোকে আমি সিদ্ধতে বসাই দিব। তো অবশ্যই এগুলোকে ধুয়ে নেবেন। এগুলোতে অনেক ময়লা থাকে, অনেকে ধোয় না। তো অবশ্যই ডিমগুলোকে ধুয়ে নেবেন। তো ইউটিউব তো ভাই খোলা যাইতেছে না, যে এই ইউটিউবের ভাইরাল ডিম রেসিপিটা সবাই ট্রাই করছে, বাট আমি করি নাই। তো আজকে ভাবলাম যে বাচ্চারাও বলতেছে ইউটিউবে ঢুকা যায় না, বলতেছে ভাইরাল হ্যাকটা সবাই খাইছে, আমরাও করব। তো এই জন্য বলতেছে যে একসাথে সবাই খাবো। তো এই জন্য সবাই একসাথে টাকা দিয়ে ডিম কিনে আনলাম। তো আনার পর এখন আমি ডিমগুলো সিদ্ধতে বসাই দিছি। এখন এটাকে আমি সুন্দর করে ডিমগুলো সিদ্ধ হবে। এখন মানে যে পেঁয়াজটা কাটতেছে সে হয়েছে আমার একটা বাইজি ছোট, তো সেই পেঁয়াজগুলো কেটে দিতেছে আর আমি শসাগুলো কাটতেছি। আর একজনকে রাখছি আমার মোবাইলটা ধরার জন্য, তো মোবাইলে ধরতেছে আর ভিডিওগুলো করতেছে আর আমি এগুলো ছুলে নিতেছি। তো অবশ্যই যারা ডিম পছন্দ করেন না, অবশ্যই বাসায় একবার এইভাবে করবেন, করে খেয়ে দেখবেন যেটা কেমন হয়েছে। তো আমি তো 1 নাম্বার ডিম পছন্দ করি না, এই জন্য আমি অবশ্যই একবার ট্রাই করার চেষ্টা করলাম। তো এই জন্য আমি ট্রাই করলাম, করে দেখলাম যে না, খারাপ হয় না, ভালো হয়। বাট আমি একটু বেশি টক দিছি, কারণ ডিমের ভিতরে যদি একটু টক ঝাল মিষ্টি হয় তখন খেতে অনেক ভালো লাগে। তো এই জন্য আমি বেশি করে টক দিছি। আমি লেবু দিছি, তারপর আবার দিছি যে মানে আমি অনেক ধরনের টক দিছি, চাটনি দিছি। তো এখন আমি শসাগুলা আমার ছোলা শেষ, এখন আমি এটাকে আস্তে ধুয়ে নিব। ধুয়ে এখন চিকন চিকন করে ফলে নিব। তো আমি তেঁতুলও ব্যবহার করছি, আবার লেবুও ব্যবহার করছি, চাটনিও ব্যবহার করছি, কাসুন্দি করছি। মানে আমি যাবতীয় সব কিছুই একটু একটু করে চেষ্টা করলাম এটার সাথে অ্যাড করার জন্য। তো এটাই আপনাদেরকে দেখাবো। তো এখন আমি আবার এগুলো কেটে নেব সবগুলো। দেখেন আমি চিকন চিকন করে ফলে নিচ্ছি। এখন এক সাইডে রাখার পরে আমি এখন বিলাতি ধনিয়াগুলো আমি এখন ধুয়ে রাখবো। ধোয়ার পরে এই বাচ্চাটারে দিব এটা চিকন চিকন করে কাটার জন্য। তো এখন দেখেন আমার ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এখন আমি উঠাইয়ে এক সাইড করে রেখে দেবো, এটা একটু ঠান্ডা হওয়ার জন্য। আরেক সাইডে আমি মশলাটা তৈরি করব ডিমের। তো এখন মশলাটা তৈরি করার জন্য আমি একটা বল নিলাম, তারপর পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর 2টা শুকনো মরিচ নিব। আমি বেশি, অনেকে কাঁচা মরিচও দেয়, শুকনো মরিচ দেয়, যেহেতু এটা বাচ্চারাও খাবে বড়রাও খাবে। বড়রা তো খেতে পারে, বাচ্চারা তো খেতে পারে না ঝাল। তো এই জন্য আমি বেশি ঝাল দেবো না। আর যে 2টা শুকনো মরিচ নিয়েছি এটা অনেক ঝাল, তো এই জন্য আমি 2টা শুকনো মরিচে নিব। নেওয়ার পর আমি একটু লবণ দিয়ে ভালো করে চটকে মেখে নিব এটাকে। এই দেখেন কিভাবে আমি মাখতেছি। তো এটাকে আমি আগে করে রাখছি, মরিচগুলো টেলে রাখছি, ওটা আমি দেখেন স্কিপ করে ফেলছি। তো এখন দেখেন আমি ভালো করে হাত দিয়ে চটকায় নিব এটা। তো বাইরে ভাই ইউটিউব তো খোলাই যায় না, এই ভাইরাল রেসিপি আজকেও আমি ট্রাই করলাম যে না, দেখে যে ভালোই হয়েছে, খারাপ হয় না। আমি বেশ অর্ধেকটা না, আমি কম অর্ধেকটা লেবু আমি কেটে তারপর এটা রসটা নিব। দেখেন আমি পুরো রসটা নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে রস নেওয়ার পরে আমি এটাকে আরেকটু মাখবো ভালো করে। তো এটাতে আমার কাছে মনে হয়েছে যারা আপনারা ডিম পছন্দ করেন না, তারা বাসায় একবার ট্রাই করে খেলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এখন আমার চ্যানেলে ছিল না এই ভাইরাল ডিম রেসিপির হ্যাকটা, এখন আমি এটা আবার আমার চ্যানেলে এখন অ্যাড করলাম। এটা আমি ভিডিওটা ছাড়বো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। এখন আমি কুচি করা ধনিয়াটা, বিলাতি ধনিয়াটা, ওইটা আমি এখন দিয়ে দেবো, দিয়ে একসাথে আবার হাত দিয়ে চটকায় নেব। তো এটাতে দেখতেছে না, চটকানোর পর এখন আমি শসাগুলো দিয়ে দেব। শসাগুলো প্রায় দেওয়ার পরে হাত দিয়ে আরেকটু ভালো করে চটকায় নেব। আর এটাতে যত চটকাইতেছে এত পানি বেরোইতেছে, শসা থেকে তো এভাবে পানি বের হয়। তো আমি ভালো করে চটকানোর পরে দেখেন আমি কিভাবে করছি। এখন আমি তেঁতুল 2টা নিছি। তো 2টা তেঁতুল নিয়ে আমি এগুলোর সাথে একসাথে আবার মিক্স করে নিব। দেখেন, তো আমার দেখেন আমার মিক্স করা হয়ে গেছে। এগুলোর আমি পানি দিই নেই, পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলে আর একটু নরম নরম হতো, মাখাটা খুব ভালো হতো। কিন্তু আমি দিই না, কারণ এইভাবে অনেক শসার থেকে অনেক পানি ওঠে। তো এখন আমি 2টা তেঁতুলের চাটনি ছিল, 2টা তেঁতুলের চাটনি আমি এখন এটার সাথে অ্যাড করে দিব। দেখেন এগুলো এই বাচ্চারা উপর থেকে ছাড়তেছে, আর এগুলো আমার হাতে পরে পুরো হাত হয়ে গেছে। তো এখন আমি দেখেন ভালো করে চটকে নেব। তেঁতুলের চাটনিটাও দিছি, দিয়ে একসাথে তেঁতুল একসাথে মিক্স করে এখন আমি এটাকে ভালো করে আরেকটু মাখবো। মাখার পরে
আমি দিব। এই দেখেন তেঁতুলের চাটনিটাও সে দেখাই দিতেছে যে এটা আমরা কোনটা ব্যবহার করলাম। তো এখন আমি পুরোটা দিয়ে দিছি। আমি প্রায় 2টা দিছি, কারণ এভাবে আমি তেঁতুল দিছি, তারপর আবার দিছি, লেবু দিছি, এই জন্য আমি 2টা চাটনি দিছি, বেশি দেই নাই। অনেক বেশি করে দেয়। আর বাকি যে শসাগুলো ছিল এগুলো আমি এখন নিয়ে নিব। তো আমি ভাবছিলাম যে প্রথমে এগুলো হবে, বাট এখন দেখেছি যে না, হবে না। এটা যখন আমি মাখলাম তখন দেখতেছি একটু কমে আসছে, পানি হয়ে গেছে। তাই আমি বাকি শসাগুলো আমি এখন দিয়ে দিব। এখন দেওয়ার পর আমি এখন কাসুন্দি দিব। কাসুন্দিটা আমি 2বার করে দিছি। আমার প্রথমবারই দিছি হয় নাই, তারপর আবার আমি নেক্সটে আবার দিছি, দিয়ে আবার করছি, করে তারপর দিছি। আবার আমার লবণ হয় না, আবার লবণ দিছি আমি, ওইটা আমি দেখাই নাই। এই দেখেন আমি ভালো করে চটকাই নেব। তারপর দিব সরষের তেল। সরষের তেলটা দিয়ে আমি একসাথে করব। সরষের তেলটা এই জন্য দিছি, আমার কাছে সরষের তেল খুব ভালোই লাগে। এটার স্মেলটা বা এটার খাবারের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, এই জন্য আমি সরষের তেল দিলাম। এখন আমি একসাথে করে এটাকে আমি একটু মুখে নিয়ে দেখলাম যেটা কেমন হয়েছে না, দেখলাম যে বেশ ভালোই হয়েছে মশলাটা। এখন আমি ডিমগুলো ছুলে নেব। তা আমি এক হাত দিয়ে মোবাইল ধরছি, আরেক হাত দিয়ে একটা ডিম ছুলতেছি, আর ওদেরকে বলছি ডিম ছোলার জন্য তাড়াতাড়ি করে। তো ওরা গরমে ধরতে পারতেছে না, দেখেন ওরা কি করতেছে, বলতেছে ওদের নাকি গরম লাগতেছে, ওরা পারতেছে না। তো আমার বলতেছে আপনি কীভাবে করতেছেন। আমি বলে একটু পানিতে ভিজে করো, তাহলে দেখবে যে পারবা। আর আমি একসাথে একটা ডিম করে ফেলছি, তো এই জন্য। আর আমার এখানে দেখছেন অনেকগুলো ডিম, বড় ছোট মিক্সার। তো আমি একটা ডিম ছোট নিছি, দেশি মুরগির ডিমও একটা নিছি। এখানে আপনারা তো দেখছেন একটা ডিম আছে ছোট সাদা, ওইটা দেশি মুরগির ডিম ছিল, ওইটা আমি নিয়ে নিছি। এই দেখেন আমার এক হাত দিয়ে আমার একটা ডিম প্রায় কমপ্লিট হয়ে গেছে ছোলা। এই দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কেমন হয়েছে। এখন আমি সবগুলো ডিম একসাথে করে একটা জায়গায় রাখবো, রেখে এখন আমি একটা ছুরির সাহায্যে ডিমটার একটু কাটবো, কেটে মশলাটা একটা চামির সাহায্যে দিয়ে দিব। এই দেখেন আমার একটা ডিম অবশ্যই আমার হয়ে গেছে, বেশি কাটা হয়ে গেছে। একটু কাটবেন, বেশি কাটতে যাবেন না, বেশি কাটলে আবার ডিমটা একদম হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই জন্য আমার একটা এরকম হয়েছে, নেক্সট আর হয় নাই। আর দেখেন একটা 2টা পাঁচ দেখা যাইতেছে, দেখেন আমার ক্যামেরাম্যান এটা উপর থেকে সে মোড়ার উপরে দাঁড়ায় সে এই ভিডিওটা করতেছে, করার পরে দেখেন সে কতটা উপর থেকে আমার ভিডিওটা করতেছে, আমার পুরো হাত টাত সব দেখা যাইতেছে ভালো করে। তো উপর থেকে, অনেক উপর থেকে এই ভিডিওটা সে করলো। তো এই দেখেন আমি একে করে সবগুলা আমি মশলাটা ডিমের ভিতরে দিয়ে দিব, একবারে কমপ্লিট করব। আর ছুরির সাহায্যে একটু করে কাটবেন, বেশি কাটতে যাবেন না, বেশি কাটলে আবার ডিম মশলাটা করতে সুন্দর হবে না। আমার দেখেন এই ফাইনাল লুক, আমার সবগুলো মশলা ডিমের ভিতরে পুরানো হয়ে গেছে। এখন আমি একে করে সবাই খাবে, খেয়ে অবশ্যই এটা রিভিউ দিব যে এটা কেমন হয়েছে। অবশ্যই আপনারা রিভিউটা দেখবেন যে বাচ্চাদের রিভিউটা কেমন হয় বা ওদের কাছে কেমন লাগলো, সেটাই ওরা আপনাদেরকে দেখাবে, আপনাদের সাথে শেয়ার করবে। ওরা দেখছেন বলতেছে যে ওদের কাছে ভালোই লাগছে। হাতে সাজে সে একটু খাইছে। এখন একে করে সবাই একটা করে নিয়ে খাবে, তারপর আমি খাবো লাস্ট। আমি খেয়ে আপনাদেরকে এখন দেখাবো যে এটা রিভিউটা কতটা ভালো। যেহেতু আমি ডিম পছন্দ করি না, তো সেই ক্ষেত্রে তো আমি আগে খাওয়াটার দরকার, খেয়ে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর দরকার যে এটা কেমন হয়েছে। তো অবশ্যই আমার কাছে খুব ভালোই লাগছে, খারাপ হয় নাই, মাশাআল্লাহ ভালোই হয়েছে। অবশ্যই বাসায় আপনারাও একবার ট্রাই করবেন, করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। দেখেন আমার প্রায় প্লেটের ভিতরে আমার ডিম মশলাগুলো শেষ প্রায়। আবার একটু করে মশলাগুলো দিয়ে খাইতে অনেক ভালোই লাগে, টক ঝাল মিষ্টি। আমি বলতে আমার এখনই ঠোঁটে মুখে পানি চলে আসছে। ভাইরে ভাই আর বলতে পারবো না, এবার বেশি বলতে গেলে দেখা যেতেছে আমার মুখে পানি চলে আসবে। তো ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এইভাবে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন।